তো আজকে আমরা দেখে নেব একাডেমিক অপশনে কি কি থাকে, একাডেমিক অপশন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে ভিডিওতে আমরা দেখে নেব। প্রথমে আমরা চলে যাব একাডেমিকের অপশনে, একাডেমিকে ক্লিক করে দিব। এই যে একাডেমিক এখানে আছে। তারপরে এখানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সেকশন অ্যান্ড ক্লাস কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আরেকটা আমরা দেখিয়ে দেবো। সেকশনে চলে যাব। সেকশনে গিয়ে দেখতে পাচ্ছেন ABCD সেকশন তৈরি করা আছে। তো এখান থেকে আমরা আরেকটা সেকশন তৈরি করব, সেকশন ই, এবং সেভ করে দেবো। এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, কিন্তু আমি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেকশন ই এখান থেকে সেভ করে নিলাম, এবং এখান থেকে চলে যাব ক্লাসের অপশনে। ক্লাসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি নার্সারি, ইউকেজি, KG 5, ক্লাস 4, 3, 2, 1, প্রত্যেকটা কিন্তু এখানে অলরেডি তৈরি করা আছে। তো আমরা এখানে LKG একটা ক্লাস তৈরি করে নেব। আপনারা দেখিয়ে দিচ্ছি। এর আগে আমরা দেখিয়েছিলাম তৈরি করা, কিন্তু আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি LKG কিভাবে তৈরি করব। LKG লিখে এখানে সেভ করে দিলাম। সেকশনটা সিলেক্ট করে নিব। ABCD, প্রত্যেকটা সেকশন সিলেক্ট করে নিলাম, সেভ করে দিলাম। সেভ করার পর দেখছেন এখানে LKG তৈরি হয়ে গেছে। এরপর চলে যাবো সাবজেক্টিভ অপশনে। এখান থেকে আমরা সাবজেক্ট তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি থেকে প্রত্যেকটা সাবজেক্ট তৈরি করা আছে। তো এখানে আমরা আরেকটা সাবজেক্ট তৈরি করে আপনারা দেখাচ্ছি, জিওগ্রাফি। জিওগ্রাফি সাবজেক্ট তৈরি করে নিব, এবং থিওরিতে অপশন সিলেক্ট করবো এবং সাবজেক্ট কোড জিও বলে সেভ করে দিব। এবার দেখতে পাবেন জিওগ্রাফি সাবজেক্ট তৈরি হয়ে গেছে সবথেকে লাস্টে। তো এইভাবে সাবজেক্ট তৈরি করা যায়। এরপর চলে যাবো সাবজেক্ট গ্রুপে। প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা সাবজেক্ট গ্রুপ এখানে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমরা নাম দিয়ে দিব গ্রুপ 1। গ্রুপ 1 নাম দিয়ে দিব। ক্লাস সিলেক্ট করে নেব ক্লাস 1। এখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট আমরা যেগুলো ওয়ান ওয়ান ক্লাসের জন্য যেগুলো থাকে সেই সব সাবজেক্ট আমরা সিলেক্ট করে নিলাম। বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথামেটিক। তো আমরা এটা সিলেক্ট করে সেভ করে নেব। সেভ করার পর আমরা আরেকটা তৈরি করে নেব গ্রুপ B নামে। গ্রুপ B নাম দিয়ে দিলাম। ক্লাস 2 সিলেক্ট করে নিলাম, এবং ABC সেকশনের জন্য আমরা এটা সাবজেক্ট সিলেক্ট করব, তাই বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক। তো আরো আমরা দিয়ে দেবো এখানে, দিয়ে দেবো গেমস দিয়ে দেবো। হেলথ অ্যান্ড ফিটনেস অ্যান্ড গেমটাকে সিলেক্ট করে সেভ করে দেবো। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য আপনারা সাবজেক্ট এখানে গ্রুপ এখানে তৈরি করতে পারবেন। তারপর চলে যাবো আমরা প্রমোট স্টুডেন্টে। এখান থেকে আপনারা স্টুডেন্টদের প্রমোট করতে পারেন। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টকে আপনারা স্টুডেন্টকে আপনারা এখান থেকে প্রমোট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্ট আছে, তো এখান থেকে আপনার পাস ফেল করে প্রমোট করতে পারেন। এখান থেকে কন্টিনিউ, লিভ আপনারা এখান থেকে সিলেক্ট করে প্রমোট করলে কিন্তু প্রমোট হয়ে যাবে। সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা চলে যাব অ্যাসাইন ক্লাস টিচার অপশনে। এখান থেকে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা টিচারকে অ্যাসাইন করতে পারি। যেহেতু আমরা ক্লাস 4 সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা যে কোনো দুটো টিচারকে অ্যাসাইন করে নিলাম। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা টিচারকে, যে কোনো টিচারকে এখান থেকে আপনারা অ্যাসাইন করে নিতে পারেন। ক্লাস 1 এর সেকশনের জন্য আমরা দুটো স্যারকে অ্যাসাইন করে নিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাসাইন করতে পারেন। এখানে টিচার টাইম টেবিল, এখানে টিচার টাইম টেবিল করার আগে আমরা ক্লাস টাইম টেবিলের আগে সিলেক্ট করে চলে যাবো। ক্লাস 1-এ যাবো, সেকশন A সিলেক্ট করবো। এখন অ্যাড এ অপশনে যাবো। ক্লাস 1, সেকশন A, সাবজেক্ট গ্রুপ 1, এবং সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড স্টার্ট টাইম। এখান থেকে আমরা স্টার্ট টাইম দিয়ে দিতে পারি, কখন থেকে ক্লাস শুরু হবে। তো এখান থেকে আমরা 11টা করে দিব। এরপরে ডিউরেশন টাইম আছে। ডিউরেশন টাইমে আমরা 1 ঘন্টা করে দিব। 60 মিনিট, 60 মিনিট করে দিব ডিউরেশন টাইম। ইন্টারভ্যাল আছে, রুম নাম্বার আছে। আপনারা এখান থেকে ইন্টারভ্যাল টাইম মিনিটটাও আপনারা দিবেন, 10 মিনিটের জন্য দিতে পারেন ইন্টারভ্যাল। রুম নাম্বার এখান থেকে আপনারা দিতে পারেন। তারপরে এখানে সাবজেক্ট অপশন আছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা স্যার সিলেক্ট করে নিলাম। টিচারকে সিলেক্ট করে এখান থেকে টাইম, ফ্রম টু টাইম 2, মানে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত ক্লাস হবে সেটা আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা একটা স্যাম্পল হিসেবে একটা 11 AM দিয়ে দিলাম। তারপরে কতক্ষণ চলবে সেটাও আপনারা এখান থেকে করতে পারেন। এখান থেকে আপনার রুম নাম্বার দিয়ে দিতে পারেন, এবং অ্যাড নিউ এ গেলে আপনারা নিচের লিস্টটাও অ্যাড করতে পারেন সেম একইভাবে। তো এইভাবে আপনারা টাইম মতো টাইম দিয়ে দিবেন, এবং আমার এখানে তারপরে টাইম 2 দিয়ে দিবেন, রুম নাম্বার দিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে। এখানে আপনার রুম নাম্বারটা কিন্তু আপনার দিতে হবে। তো আমরা একটা স্যাম্পল হিসাবে রুম নাম্বার দিয়ে দিলাম, সেভ করে দিলাম।
এরপরে টিচার টাইম টেবিলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই টিচারের টাইম টেবিল নাই বলে দেখাচ্ছে না। যেগুলো সেট করলাম সেগুলোর মধ্যে এই টিচারের এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইম টেবিল এখানে সেট করা আছে, কোন টিচারে কখন ক্লাস আছে। এখান থেকে আপনারা অতি সহজে ভালোভাবে দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে এইভাবে প্রত্যেকটা একাডেমিকের লিস্টটা তৈরি করতে হবে।